অনুব্রতর চড়াম চড়াম নকল দানা এবার কুণালের গলায়, ঠিক যে কথা এর আগে শোনা গেছিল অনুব্রত মণ্ডলের মুখে। ঠিক কি বলেছিলেন তিনি, শোনাবো আপনাদের। দাঁত খেজাবেন না, দাঁত ভেঙে দেবো, দাঁত ভেঙে দেবো। দাঁত কি করে ভাঙতে হয় আমরা জানি, কান কি করে মুলতে হয় আমরা জানি। কোন পুজোতে ঢাক বাজে না, সারাদিন আনন্দ করে ভোট দেবে মানুষ, তার জন্যই চরম চরম করে ঢাক বাজে। খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, এই মাটিতে খেলা হবে। বিজেপি বলছে খেলা আমরা শেষ করব, শুরু করব না। খেলা যখন আমি শুরু করেছি, খেলা আমি শেষ করব। ওই যে মেয়েটা কি নাম, ওই আগে সেই মোটা করে মেয়েটা একটা কাপড়ের দোকানে যায়, ও বিজেপি করে অ্যারেস্ট করে গাঁজা কেসে। আমরা 17 তারিখে রাত্রি 9টা থেকে চরম চরম করে ঢাক বাজাবো। নকুলদানার জল প্রচন্ড রোদে আসবে ভোট দিতে, জল দিতে শুধু জল দেওয়া যায় না, নকুলদানা দেবো। নেতৃত্ব একবার অনুমতি দিক, যেভাবে কুৎসা করছে তার জবাব দেয়া হবে। ভোটে লড়ার ক্ষমতা নেই, সিবিআই ইডি দিয়ে প্রতিহিংসার রাজনীতি করছে। নেতৃত্ব একবার অনুমতি দিক, সুদে আসলে ওসুল হবে। ঠিক কি বলেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, আরো একবার শুনুন। সুদে আসলে উসুল হবে। সাধারণ যারা বিজেপি কর্মী তাদের বলুন, যারা পুরনো বিজেপি কর্মী, তোমাদের সঙ্গে আমাদের নীতিগত লড়াই, কিন্তু এসব কুকুর বেড়াল গুলোকে তোমরা জায়গা দিতে চাও না। রাস্তায় পাগলা কুকুর ধরা ঠিক নয়। পাগলা কুকুরকে করে নিয়ে কালকে পাগলা কুকুর তোমায় কামড়াবে। পাগলা কুকুর আর বিষধর সব দেখলে পিটিয়ে মেরে দেওয়া উচিত। তৃণমূলকে এই রবীন্দ্রসঙ্গীত শোনায়, তাতে এরা না, এবার দলের নেতা নেত্রীদের আমাদের বলতে হবে, একবার একটা দিন একটা অনুমতি দিন। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূলের কর্মীরা বাংলা জুড়ে তৈরি। কোন রবীন্দ্রসঙ্গীত নয়, রেজাল্টের দিন বিকেলে ডিজে বাজাবো সারা বাংলায়। আর রসগোল্লা খাবো আমরা ওদের নেতা নেত্রীদের। হবে না, হবে না, অনেক হয়েছে, আর হবে না। কি হবে তো দুবার হবে জবাব। একটা হচ্ছে ভোটে যে সমস্ত কথাগুলো নিয়ে আওয়াজ বলে, এরা আওয়াজ মানে মনে রেখে দিন, ভোটে লড়তে পারে না, সিবিআই ইডি দিয়ে লড়ছে। যদি বীরভূমে ওই আবার নকুল দানা দিয়ে যদি জল না দেওয়া হয়, যদি আবার চরম চরম ঢাকের বাতি না শোনানো হয়, শুনতে হবে। কারণ এরা গণতন্ত্রে লড়ছে না, এরা আমাদের নেতা নেত্রীদের নামে কুৎসা করছে। এরা সিবিআই ইডি দিয়ে প্রতিহিংসার রাজনীতি করছে।